لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال سبحانه وتعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে আমরা অবগত আছি পবিত্র মুহররমুল হারামের আজকে 19তম দিবস। তার মানে এখনও আমরা মুহররমের মধ্যেই আছি, আমরা নিষিদ্ধ মহিমান্বিত মাসের মধ্যেই আছি। টানা 3টি মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এ মাসের কিন্তু সবচেয়ে বড় করণীয় যে রক্তপাত করা যাবে না, সহিংসতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ ও জাতিকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে শান্তি নিরাপত্তার চাদর আমাদের আবৃত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সমৃদ্ধি উন্নতি দান করুন। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 21তম আয়াতে কারিমা পেশ করেছি আপনাদের সামনে। এটা আসলে আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনুল কারিমে প্রথম নির্দেশ, সমগ্র কোরআনের মধ্যে প্রথম নির্দেশ আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এবং সেটা তিনি নির্দেশ প্রদান করেছেন পুরো বর্তমানে 800 কোটি মানুষকে, অতীতের সমস্ত মানব গোষ্ঠীকে, কিয়ামত পর্যন্ত আগত যত প্রজন্ম, যত মানব মণ্ডলী পৃথিবীতে আবির্ভাব ঘটবে, আল্লাহ তাআলা সকলকে এই নির্দেশ তিনি প্রদান করে রেখেছেন। আর এটাই কিন্তু মুহররমের আমরা বলবো সবচেয়ে বড় আমাদের, যে আমরা শিরক মুক্ত আমল, শিরক মুক্ত তাওহীদ, নির্ভেজাল তাওহীদ আর বেদাত মুক্ত আমল। এটা আমাদের সবচেয়ে বড়, আমি মনে করি আমাদের পালনীয় কর্তব্য। তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন হে বিশ্বের মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই প্রতিপালকের, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকল মানব গোষ্ঠীকে যিনি সৃষ্টি করেছেন। তার কারণ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। একটা সামান্য মাছি পর্যন্ত, একটা জাররা পরিমাণ কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না, একটি মাছিও পারবে না। আল্লাহ তাআলা আসমান, জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল, সূর্য, নক্ষত্র, বিশাল মহাকাশ, সেটা তো ভিন্ন কথা, সেদিকে আজকে আমরা যাচ্ছি না। তো আল্লাহ তাআলা কথা বলছেন যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলের যিনি স্রষ্টা,
আসলে এটা একটা বিশাল ব্যাপার, যা আজ পর্যন্ত আল্লাহ ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া কেউ এমনটি দাবি পর্যন্ত করে নাই যে আমি সৃষ্টিকর্তা। কেউ দাবি করতে পারে নাই যে আমি আসমানের সৃষ্টিকর্তা, আমি জমিনের সৃষ্টিকর্তা, আমি মানুষ জাতির সৃষ্টিকর্তা। এমন দাবিটাও আল্লাহ ছাড়া কেউ করেন নাই। এই জন্য আল্লাহ বলছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আসলে এটা আল্লাহ তাআলা প্রথম নির্দেশ। আপনি কোরআন পড়ে দেখবেন, এর আগে কোনো নির্দেশ নাই, এটা প্রথম আদেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু। আর সর্বশেষ আদেশ কি আল্লাহ তাআলার? ইস্তিগফার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহর প্রশংসা এবং আল্লাহর ইস্তিগফার, মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, এটা আল্লাহ তাআলার শেষ নির্দেশ আল কোরআন কারীমে। আল কোরআন কারীমের যে মুসহাফ আর অবতীর্ণর দিক দিয়ে, নাজিলের দিক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করো। আবার কেউ বলছেন যে আরও কিছু আয়াত আছে, বিভিন্ন মত পার্থক্য, আমি সেদিকে আজকে যেতে যাচ্ছি না। তো আসলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে একমাত্র তোমরা আমার ইবাদত করবে, এটাই কিন্তু তাওহীদ, এটাই কিন্তু আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে আমরা বাস্তব কথা যেটা, আমাদের তাওহীদের জ্ঞানটা আমাদের খুব সীমিত বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে এমনকি বড় বড় আলেমদেরও দেখবেন তাওহীদের জ্ঞান বলতে নাই। আপনি বাজারে যান, কোথাও তাওহীদের কোনো বই পাবেন না। চক বাজার যান, লক্ষ লক্ষ বই, কিন্তু তাওহীদের একটি বই পাবেন না। বাংলা বাজার যান, যত বইয়ের মার্কেট, তাওহীদের কোনো বই নেই। কিছু পাবেন বাংলাদেশ আলেম ওলামারা লিখতেছে, এখানে কিছু সীমিত বই পাবেন, তাছাড়া তাওহীদের কোনো বই নাই বললে চলে। তো আসলে এর জন্য আমাদের তাওহীদের জ্ঞান বলতে না। আমরা মনে করি তাওহীদ মানে আল্লাহ এক, এটা তো যথেষ্ট নয়। আল্লাহ এক, একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ তাআলা তার সৃষ্টিতে একক, তার প্রভুত্বে, কর্তৃত্বে তিনি একক, এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি পরিচালনায়, জগৎ সমূহ পরিচালনাতেও তিনি একক, এককভাবে তিনি পরিচালনা করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামা, আকাশ থেকে তিনি সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করেন। একটি গাছের পাতা পর্যন্ত পড়লেও তার জ্ঞাতসারে তিনি জানতে পারেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হুয়া ইয়ালামুহা, একটি গাছের পাতাও যদি পড়ে সমগ্র পৃথিবীতে, সেটারও তার খবর আছে। এবং আসমান জমিনের কোন পাথরের কোণেও যদি কিছু থেকে থাকে, সেটাও আল্লাহ তাআলার খবর আছে। সেটাকে তিনি কিয়ামত দিবসে হাজির করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তা আসলে আল্লাহ তাআলার প্রভুত্বে, সৃষ্টিতে এবং সকল প্রকার ইবাদতও তিনি এক। এটা আমরা অনেকে বলি না, এটা তাওহীদকে আমরা মানে জানি না যে তাওহীদ কাকে বলে। সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার হুয়াল মুস্তাহিক্কু ওয়াহদাহু লিজামিই আনওয়াল ইবাদত। ইবাদতের যত প্রকার আছে, খালি সালাত ইবাদত নয়, দুআও ইবাদত, তাওয়াক্কুল, ভরসা, এটি ইবাদত। ওই যে আপনি পীর সাহেবের প্রতি ভরসা রাখবেন, আপনি কাফের এবং মুশরিক, স্পষ্ট ভাষায় জেনে রাখবেন। আপনাকে কোনো বাবা উদ্ধার করে দিবে, এটা তাহলে আপনি মুশরিক, এটা আপনি স্পষ্ট মনে রাখতে হবে। তাওয়াক্কুল ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি মুমিনরা আস্থাশীল হবে। আর রাজা, আশা কার কাছে? আশা আল্লাহর কাছে, এটাও তাওহীদ। পীর সাহেব, কোন পীর মুর্শিদের প্রতি আশা, তিনি আমার এই কাজ করে দেবেন, হ্যাঁ, যেটা তার সাধ্যের মধ্যে আছে, এটা আপনি আশা করতে পারেন। আমি আপনাকে সহযোগিতা করব, আপনাকে টাকা পয়সা দিব, সেটা ভিন্ন কথা। কিন্তু যেটার সাধ্য নাই, সেটার ব্যাপার আপনি যখন আশাবাদী হবেন কোনো ব্যক্তির নিকটে, যেটা তার, এটা একমাত্র আল্লাহর যেটা প্রযোজ্য, সেটা আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন। তো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। অনুরূপভাবে মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং উচ্চ গুণাবলী,
আল আসমাউল হুসনা, সুন্দর নাম, পূর্ণতা, আল্লাহ তাআলার পূর্ণতা যেটা, সকল পরিপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো, আল্লাহ তাআলা আল মুস্তাজমিউল জামিউস সিফাতিল কামাল, যত পরিপূর্ণ গুণাবলী সব আল্লাহর মধ্যে আছে এবং তিনি সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত। এটি কিন্তু সুবহানাল্লাহর অর্থ। সুবহানাল্লাহ মানে তিনি সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত, তিনি কোনো দোষ তার মধ্যে নেই, এমন কোন ত্রুটি আল্লাহর মধ্যে নেই। আল্লাহ তাআলা তো সৃষ্টির ব্যাপারই বলছেন যে তোমরা আকাশ দেখো, বারবার দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তোমার চক্ষু ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি পাবে না। তা সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আসলে আমাদের বদ্ধমূল বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের নিয়ন্ত্রণকারী, তিনি আমাদের পরিচালনাকারী, তিনি আমাদের রক্ষণাবেক্ষণকারী, তিনি আমাদের রিজিক দাতা। তারই হাতে আমাদের সকলের ভালো মন্দের চাবিকাঠি একমাত্র মহান আল্লাহর কাছে। এগুলো হলো আপনার তাওহীদের সংজ্ঞা বা আপনার এগুলো তাওহীদের আপনার ব্যাখ্যা আমরা বলতে পারি। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আসলে এজন্য তাওহীদ মানেই কিন্তু আসলে ঈমান। কিছু পার্থক্য আছে জায়গা ক্ষেত্রে। ঈমানের একটি বিশেষ অংশ হলো তাওহীদ। ঈমানটা আরো ব্যাপক, ঈমানটা আরো ব্যাপক, তাওহীদ তার এক স্পেশাল আমরা বলতে পারি একটা অংশ। তা আসলে দেখুন আল্লাহ তাআলা একথা তিনি বলছেন আল কোরআন কারিমে যে মুক্তি পেতে হলে দুনিয়া এবং পরকালীন জীবনে মুক্তির গ্যারান্টি হতে হলে আপনাকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তিনি বলছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারা তাদের ঈমানকে এটা আপনার স্পর্শ করতে দেয় নাই কোনো জুলুম। এখানে জুলুম মানে শিরক। তাদের ঈমানে সামান্য বিন্দু পরিমাণ কোনো শিরকের মিশ্রণ ঘটে নাই, বিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান। ওই যে মাজার দেখলেই ঈমান শেষ, মনে করে যে একটা সেজদা না দেখ, পীর বাবার একটা জিয়ারত, ওখানে একটু গিয়া তো মানে তাবাররুক হাসিল, সব শিরকে গুনাহ। বরকত হাসিল আল্লাহ ছাড়া কোথাও করা যাবে না। এজন্য আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরক এবং বেদাত বাসা বেঁধে আছে আমাদের মধ্যে। ফকির যেমন আপনার টাকার প্রতি মুখাপেক্ষী ভিখারি, আমাদের মানুষ মনে করে যে সবাই ওয়ালিয়া আউলিয়ার প্রতি, কবরবাসীর প্রতি আমরা মুখাপেক্ষী হয়ে গেছি, অথচ মুখাপেক্ষী হওয়া আমাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এজন্য আমাদের বিশুদ্ধ ঈমানের কোনো বিকল্প নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশুদ্ধ ঈমান কাদের? লম্বা জুব্বা আর বেশি বেশি সালাত, নফল, তাসবিহ, তাহলিল, ফাজাইল, এটার নাম কিন্তু বিশুদ্ধ ঈমান না। বিশুদ্ধ ঈমান মানে যে ব্যক্তির আকীদা বিশুদ্ধ, যে ব্যক্তির তাওহীদ বিশুদ্ধ, যে ব্যক্তি বিশ্বনবীর সুন্নাহর প্রতি আপনার শর্তহীনভাবে আমল করে, রাসূলের সুন্নাহ, এর কোনো বিকল্প নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তবে আমাদের এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আয়াতটি পেশ করেছে সূরা আল আনআমের ৮২তম আয়াত, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, এদেরই জন্য নিরাপত্তা রয়েছে। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর এরাই মূলত হেদায়েত প্রাপ্ত। এই জমিনে যারা বিচরণশীল, বিচরণ করে, তার মধ্যে হেদায়েত প্রাপ্ত কারা? যারা নির্ভেজাল ঈমানের অধিকারী, যাদের ঈমানের মধ্যে বিন্দু বিসর্গ কোনোমাত্র মিশ্রণ নাই, কোনোমাত্র শিরক নাই, কোনোমাত্র বেদাত নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার ৮৮ থেকে ৯০তম তিনটা আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমরা ভয় করো সেই দিনকে,
সে মহাপ্রলয়ের দিন, মহাবিভীষিকাময় দিন, সেই বিচার দিবসকে, কিয়ামত দিবসকে ভয় করো। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো প্রাচুর্য, ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, প্রভাব প্রতিপত্তি, আপনার শক্তি আর আপনার প্রভাব সেদিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, কিন্তু যে ব্যক্তি সেদিন বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে, শিরক মুক্ত হৃদয় নিয়ে যেদিন আল্লাহর দরবারে হাজির হতে পারবে, কেবলমাত্র এই ব্যক্তির, আল্লাহ বলছেন যে এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতটাকে সন্নিকটে করে দেওয়া হবে, নিকটবর্তী করে দেওয়া হবে। জান্নাত সেদিন দূরে থাকবে না, মানুষ চোখের সামনে দেখতে পারবে। জান্নাতীরা জান্নাতে যাবার পূর্বে দেখতে পারবে যে এইটা আমার জান্নাতের গেট, জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। কাদের জন্য? মান আতাল্লাহা বিকালবিন সালিম, যারা আপনার বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে, বিশুদ্ধ অন্তঃকরণ মানে হৃদয়ে তাওহীদ ছাড়া কিছুই নাই, কোনো শিরক নাই, বেদাত নাই, কোনো আপনার গায়রুল্লাহর কোনো ইবাদত নেই। তো এদের জন্য আল্লাহ তাআলা বলছেন। আর মূলত এরাই কিন্তু সৃষ্টির সেরা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ঢালাওভাবে বলি বাংলাদেশে মানুষ আশরাফুল মাখলুকাত। আসলে মানুষ আশরাফুল মাখলুকাত আংশিক সঠিক, আংশিক ভুল। প্রথমত এটা নিয়ে মহা বিতর্ক আছে যে সৃষ্টি ফেরেশতা উত্তম না মানুষ উত্তম। সামগ্রিকভাবে মানুষ উত্তম অবশ্যই, তাই বলে আমি আপনার চেয়ে কি জিবরিল আমিনের মর্যাদা কম? মালাকুল মাউতের জিবরিল আমিন যিনি ওয়াহির বার্তাবাহক, আমরা কি তার চেয়ে শ্রেষ্ঠ? সুতরাং এখানে আপনার আপেক্ষিক বিষয়। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকলের ঊর্ধ্বে, সৃষ্টির সেরা। আম্বিয়া কেরাম সৃষ্টির সেরা, কিন্তু আমাদের উম্মতের যারা সন্তান, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, তাদের চেয়েও অনেক অনেক গুণে বেশি উত্তম হলেন আল মালায়েকাতুল মুকাররাবুন, যারা নিকটতম যার ফেরেশতা, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আরও যারা অন্যান্য মালাকুল মউত, তারা আমাদের এই উম্মতের শ্রেষ্ঠ সন্তানদের চেয়েও তারা অনেক উত্তম। এটা আপেক্ষিক বিষয় এখানে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বলছেন যারা ঈমান নিয়ে আসবে, আমল সালেহ করবে, নেক কাজ করবে, তারা সৃষ্টির সেরা। তারা এখানে অবশ্য শুধু মানুষ না, ফেরেশতারাও ঈমান নিয়ে আসে, জিনেরাও ঈমান নিয়ে আসে। কাজে যারা আপনার নেক আমল করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে জান্নাতু আদনিন, একটা চিরস্থায়ী আবাস। জান্নাত আদন মানে চিরস্থায়ী, যেটা ধ্বংস হবে না। আমাদের তো বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে, ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে, আপনি আবার নতুনভাবে বাড়ি নির্মাণ করতে পারেন। এখন আপনি হয়তো 10তলা বিল্ডিং বসবাস করেন, ভেঙে আপনি ওটাকে আরও বহুতল ভবন করবেন। কাজে আমাদের বাড়িঘর কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কিন্তু জান্নাত এটা চিরস্থায়ী। সম্মানিত শ্রোতাবৃন্দ, যারা আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ বের হতে চাইবে না জান্নাত থেকে। বিশেষ করে যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, এরা কখনোই চাইবে না যে একটু এর বাইরে যাব। আমরা তো ঘুরতে চাই, বাংলাদেশ ছেড়ে দেশে বিদেশ ঘুরবো ফিরবো, কিন্তু জান্নাতুল ফেরদাউসের যার অধিকারী হবে, জান্নাত আদনের যার অধিবাসী হবে, এরা জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না। এমন সেখানে সুখ, প্রাচুর্য, সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম সেখানে। আল্লাহ তো সে কথা বলছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ, নদীসমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেখানে থাকবে। এবং আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যে তার রবকে ভয় করবে, তার জন্য এই গুণাবলী সম্মানিত, তার জন্য বৈশিষ্ট্যাবলী, তার জন্য এই পুরস্কারগুলি। কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বাহু,
যে তার রবকে ভয় করবে প্রকাশ্যে এবং গোপনে, তার জন্য হচ্ছে সমস্ত পুরস্কারগুলি। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, যেটা সংক্ষিপ্ত কথা যা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের তাওহীদের জ্ঞান, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা প্রথম ওয়াজিব। এই তাওহীদের মাধ্যমে কিন্তু আপনি ইসলামে প্রবেশ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাতে কোনো সমস্যা নাই, এই কালেমার মাধ্যমে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। এজন্য আমাদের শিশুকাল থেকে আমাদের ছেলেরা এই তাওহীদে বিশ্বাসী, এজন্য নতুনভাবে তাদের পড়ার কোনো আবশ্যকতা নাই, যেহেতু তারা শৈশব থেকে শিখে আসতেছে। তাছাড়া আপনি যতটা পারেন বেশি বেশি কালেমা পাঠ করবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঈমানের রিনিউ করে নবায়ন করে নাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নুজাদ্দিদু ঈমানানা, মুসনাদ আহমদের সহিহ হাদিস। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের ঈমানকে সতেজ নবায়ন কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। তবে তার আগে আমরা যেহেতু আসলে একটা বিশাল তাওহীদের আলোচনা, আসলে এটা এমন, এখানে শাখা প্রশাখা, তাওহীদ 3 প্রকার, এটা বলতে গেলে এক খুতবা প্রয়োজন। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তাওহীদের ফলাফল নিয়ে কিছু কথা বলতে চাই। তাওহীদের ফলাফল, এর আপনার মানে আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া বা ফল কি হবে, আপনি পুরস্কারটা কি পাবেন। তো আমি একটা আপনাদের সামনে উল্লেখ করেছি সূরা আল্লাহ নামের 82তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা লাহুমুল আমনু, ওদের জন্য গ্যারান্টি, মানে গ্যারান্টি, নিরাপত্তা, জান্নাতের গ্যারান্টি। ওখানে আপনার কোনো মিস হবে না। আপনাকে অনেকে তো ভুয়া আশ্বাস দেয়, আপনি মানুষের আশান্বিত থাকেন, পরবর্তী সে ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে, আপনি ব্যর্থ মনোরথে ফিরে আসেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে কোনো অঙ্গীকার ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তার চেয়ে আপনি অনেক অনেক বেশি পাবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। এমনকি জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আমার জন্য তুমি এত পুরস্কার রেখেছো, আমি তো এগুলো কিছু করি নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তানদের দোয়াই তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে দিবেন আপনি এটা কল্পনাই করতে পারবেন না। আপনি জান্নাতে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জান্নাতটা হয়ে গেছে একটু সাধারণ শ্রেণী। আপনার বংশে কোনো একজন বড় আলেম আছেন, আল্লাহওয়ালা আছেন, মুত্তাকি আছেন, পরহেজগার লোক ব্যক্তি আছেন, উনি খুঁজবেন আপনাদের কি, আমার ছেলে মেয়েরা কোথায়, দেখা যাবে তারা নিচে নিম্ন শ্রেণীতে। সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন তুমি আমার সকল সন্তান সন্ততি সকল বংশধরকে তুমি আমার পদমর্যাদা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন এবং প্রত্যেককে নিম্ন শ্রেণীর জান্নাত থেকে তাদেরকে এ গ্রেডের জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা হলো প্রথম যে শিরক মুক্ত, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এটা মুমিনের প্রতিজ্ঞা হতে হবে। রব্বুল আলামিন আমার দ্বারা যেন কোনো শিরক না হয়। দেখুন, আমি একটু কথা এর আগে বলেছি যে আমরা কিন্তু কেউ পাপের ঊর্ধ্বে নয়, আমরা কিন্তু কেউ পাপ মুক্ত নই। আল্লাহ তাআলাও চান না। আল্লাহ তাআলা এতদূর বলেছেন যে তোমরা যদি পাপ না করো, আল্লাহ তাআলা এমন সম্প্রদায় নিয়ে আসবেন যারা পাপ করবে এবং তারা ক্ষমা চাইবে। এজন্য হতাশ হবার কিছুই নেই। আপনি অন্যায় করেছেন, এজন্য আসলে আপনার দ্বারা যে কোনো কাবিরা গুনাহ হতে পারে, কিন্তু শিরক হতে পারে না। একজন মুসলিম পশ্চিমকালে শিরক করতে পারে না। যদিও দেখুন, আসলে আল্লাহ তাআলা আমাদের এত কিছু দান করেছেন, বিকল্প পথ দিয়েছেন, আমরা ইচ্ছা করলে কিন্তু যে কোনো পাপ বর্জন করতে পারি, যে কোনো কাবিরা আমরা বর্জন করতে পারি। কেন? আপনার শারীরিক চাহিদা আছে, আপনার যৌন চাহিদা আছে, আপনি বিয়ে করুন, পারলে 1টি 2টা 3টি 4টি করুন। আপনার হারাম উপার্জন দরকার, উপার্জন করুন। প্রত্যেকটা বিকল্প পথ আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং আমাদের পাপের দরকার কোথায়?
তারপর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কাবিরারা বর্জন করো, আমি আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম জান্নাত দান করবো। তারপরে মনে করো কাবিরাও যদি করেন, তওবা করুন, তো শিরক যদি করেন আর যদি তওবা বিহীন আপনার মৃত্যু হয়, নির্ঘাত সুনিশ্চিত জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, এজন্য আমরা বলি যে একজন মুসলিম কোশ্চেন কালো শিরক করতে পারে না। এজন্য আমাদের শিরকের সংজ্ঞাগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তো এখানে সম্মানিত সুধীবৃন্দ, আরেকটি আমি বলবো আপনাদের সামনে যে আসলে তাওহীদ হলো ইবাদত গ্রহণের একটি বিশাল শর্ত। তাওহীদ ছাড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনি 100টা যদি হজ করেন, প্রত্যেকজন যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, তারপরে যদি আপনি শিরক করেন, মাজার দৌড়াদৌড়ি করেন, পীর বাবা মনে করেন আলিমুল গাইব, সে আপনার ভবিষ্যতের সব নিয়ন্ত্রণকারী, আপনাকে উদ্ধারকারী, আপনি যদি ওই খাজা বাবাকে বা বিভিন্ন পীর সাহেবকে, মুর্শিদকে ওই ধরনের পাওয়ারফুল মনে করেন, ওই সালাত আপনার কোনোই কাজে আসবে না। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য অল্প আমল করবেন, কিন্তু বিশুদ্ধ এবং বিশ্বনবীর তরিকাতে করবেন, সেটাই মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভ করতে চায়, রবের যে ব্যক্তি দিদার পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য ভালো আমল করেন, নেক আমল করেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের জন্য কাউকে শরীক না করেন। এজন্য কোনো ব্যক্তি যদি সালাত আদায় করেন লোক দেখানো, হজ করে লোক দেখানো, একটা ভালো নেকির কাজ করে লোক দেখানো, লোকের সুনাম পাবে, লোকের বাহবা পাবে, হাদিসা উপাধি পাবে, আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহর ইবাদতের শিরক হয়ে গেল। এই ব্যক্তি আল্লাহর দিদার লাভ করবে না, কোশ্চেন কারণ। আর যদি আপনি রিয়া মুক্ত, রিয়াটাও কিন্তু শিরক আসগার, ছোট শিরক, সুনাম অর্জন আপনার উদ্দেশ্য, এগুলো যদি মুক্ত ভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ বলছেন যে বান্দা আমি তোমার সাক্ষাৎ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আর আপনারা শুনেছেন বা পড়েছেন সহিহ বুখারীর হাদিস যে আল্লাহ তাআলার যত নিয়ামত জান্নাতে, সবচেয়ে বড় নিয়ামত হলো মহান আল্লাহ তাআলার দিদার, মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ। যখন আল্লাহ তাআলার পবিত্র চেহারা মোবারক দেখবেন, জান্নাতীদের বলেন রব্বুল আলামিন এর চেয়ে কোনো আর নিয়ামত, কোনো বৃহৎ আর কোনো নিয়ামত হতে পারে না। সকল নিয়ামত রব্বুল আলামিনকে দিদারের তুলনায় অতি তুচ্ছ, অতি নগণ্য। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের লেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সেজন্য তার ইবাদতে কোনো শরীক না হয়। সামান্যতম 1 বিলিয়ন কেউ দশমিক জনের মধ্যে না ঢোকে, মানে আপনার 100-র মধ্যে 100 না, কোটি কোটি বিলিয়নের মধ্যেও কোনো প্রকার লোক দেখানো অথবা আপনার শিল্পের মিশ্রণ ঘটানো যাবে না। সম্মানিত, একেবারে পিওর দুধ, লাবানান খালিসা, 1 ফোঁটা 1 বিন্দু পরিমাণ, সেখানে কোনো জাররা পরিমাণ কোনো পানির যেমন মিশ্রণ ঘটে না, পিওর দুধ। আপনার তাওহীদ হতে হবে, আপনার আকীদা হতে হবে, আপনার ঈমান হতে হবে, একেবারে নির্ভেজাল এবং বিশুদ্ধ ঈমান হতে হবে। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি। সম্মানিত সুধী, এই জন্য দেখুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশুদ্ধ তাওহীদ হলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা আপনাকে খেলাফত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দান করবেন, যদি আপনি বিশুদ্ধ তাওহীদের অধিকারী হতে পারেন। আমাদের কিছু ভাইয়েরা, আন্দোলনের ভাইয়েরা, আন্দোলন বলতে আমি আহলে হাদিস আন্দোলন বলছি না, যারা ইসলামী আন্দোলন করেন, তারা একটা আয়াত খুব তারা পেশ করেন, খুব বেশি বেশি পেশ করেন একটা আয়াত, কিন্তু আয়াতের শেষের অংশ আবার তারা পেশ করেন না। এখানে বড় দুঃখ লাগে। পুরোটা পেশ করা উচিত। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৃথিবীতে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তিনি ক্ষমতা দান করেছিলেন
খেলাফত প্রদান করেছিলেন তোমাদের পূর্ববর্তীদেরকে। ওয়া ইউমাক্কিন্না লাহুম দীনাহুম, তারা তাদের দিনকে পালন করতে পারবে পরিপূর্ণ স্বাধীনভাবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন ওই দিনকে যেটা তিনি মানুষের জন্য পছন্দ করেছেন। আর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান, তাদের ভীতি পরে তাদেরকে তিনি নিরাপত্তা, শান্তি দান করবেন। এখানে তো আল্লাহ কি বলছেন, ইয়াবুদুনানি, যারা একমাত্র আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআন, আমার সাথে বিন্দু পরিমাণ তারা কোনো শিরক করবে না। আল্লাহ তাআলা এদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা। কিন্তু আমাদের অনেক ইসলামী আন্দোলন করেন, তারা শুধু প্রথম অংশটা পেশ করেন, কিন্তু পরের অংশ আল্লাহ তাআলা যে শর্ত জুড়ে দিয়েছেন এই শর্তই কারোর মধ্যে নাই। এজন্যই আপনার তাওহীদবিহীন, বিশুদ্ধ আকীদাবিহীন আপনি ইসলামী স্টেট কায়েম করবেন, রাজত্ব কায়েম করবেন, এটা সম্ভব হবে না। প্রথমে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, এই বিশুদ্ধ তাওহীদের দাওয়াত আহলে হাদিস ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, সমগ্র বাংলাদেশে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ, যে তাওহীদ তিনি আবির্ভূত হয়েছিলেন আম্বে কেরাম, ওয়াকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট, প্রত্যেক জাতির নিকট আমি নবী রাসূল প্রেরণ করেছি একটি মাত্র বার্তা নিয়ে। বার্তাটি কি ছিল? আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে শিরককে উৎখাত করতে হবে। এই আহ্বান নিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসূলকে। জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের জন্য সর্বাগ্যে আমাদের জাতির নিকট থেকে, বাংলাদেশের বুক থেকে আমাদেরকে শিরক এবং বেদাত কি উচ্ছেদ, উৎখাত, পরিচ্ছন্ন তাওহীদ এর দাওয়াত আমাদের ছড়িয়ে দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি ফলের দিকে আমি বলতে চাই আপনাদেরকে, আসলে আল কোরআন কারিমে অসংখ্য তাওহীদের আর বিশুদ্ধ ঈমানের ফলাফল, এটা আলোচনা করে শেষ করা যাবে না। আমি শুধু মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা যেমন তিনি বলছেন চমৎকারভাবে, সূরা ইব্রাহিমের 27 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে দেখুন, আমরা তো আমাদের আসলে জগৎ দুইটা, ইহ জগৎ আর পরজগৎ, ইহলৌকিক পারলৌকিক, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা বলছেন যে এমন একটি বাক্য, একটি দৃঢ় বাক্য, যেটা আপনার শাশ্বত বাক্য আল্লাহ বলছেন, যেটা আপনাকে দুনিয়াতে আখিরাতে নিরাপত্তা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মুক্তির গ্যারান্টির একটি বাক্য, সেটা শাশ্বত বাক্য। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি। আল্লাহ তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সাবেত রাখবেন, আল্লাহ তাআলা স্থির রাখবেন একটা বিল কাউলি সাবিত। ওই বাক্যটা অত্যন্ত শাশ্বত বাক্য। বিশেষ করে এটা কবরের জিন্দেগির ব্যাপারে বলা হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা তো প্রত্যেকে মৃত্যুবরণ করব। এখন হয়তো 20 বছর পরে, 50 বছর পরে, ঠিক আছে 100 বছরই ধরে নিলাম, 100 বছর পর কিন্তু আমরা এখানে কেউ থাকবো না। কবর জগৎ আমাদের শুরু হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমরা যদি কালেমা বিশ্বাসী হই, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কবরের জগৎকে আমাদেরকে আলোকিত করবে। কবরের জগৎকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের একটা অংশ বানাই দেবে। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নই তো হবে তাওহীদ নিয়ে। প্রত্যেক মৃত ব্যক্তিকে প্রথম প্রশ্নই হবে তাওহীদ নিয়ে, মার রব্বুকা, তোমার রব কি? তোমার রবকে, কার ইবাদত করেছো? তোমার প্রতিপালক কে? প্রত্যেক মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আপনার জানেন সে প্রশ্ন দিন সম্পর্কে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর অমান হাদা রাজুল্লাযী বুইসা ইলাইকুম, একটি ছবি দেখানো হবে, আর রাসূলের একটা আপনার যে কোনো একটা জিনিস দেখানো হবে, যেটা রাসূলকে ইঙ্গিত করবে ইনি কে, যিনি তোমাদের নিকট প্রেরিত হয়েছিলেন। প্রত্যেক মুমিন ব্যক্তি বলবে ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারা বলবেন, ফেরেশতা মণ্ডলী তুমি কিভাবে বললে? তুমি তো রাসূলকে দেখো নাই, তুমি তো রাসূলের যুগে তুমি সৃষ্টি হও নাই, তুমি কিভাবে বলতে পারলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলবেন, প্রত্যেক মুমিন বলবে, আমরা বলবো ইনশাআল্লাহ যে আমরা কোরআন পড়েছি, সুন্নাহ পড়েছি। কোরআন ও সুন্নাহে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, ইনি হলেন শেষ নবী, আখির নবী, বিশ্ব নবী, খাতুমুন নবিয়্যিন। তখন আল্লাহ তাআলা আপনার নির্দেশ প্রদান করবেন, কবরটিকে জান্নাতের অংশে রূপান্তরিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, যে কবরের আযাবের গ্যারান্টি কিন্তু এই বাক্যটি, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশুদ্ধ তাওহীদ। এটা আপনার কবরের আযাব থেকে গ্যারান্টি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু আরেকটা হাদিস বলে এবং আরেকটা আয়াত আপনাদের সামনে বলবো। একটা শুধু বিষয় আমি ইঙ্গিত দিতে চাই, তবে তার আগে একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আপনার সুপারিশ লাভ করার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? কোন ব্যক্তি হবে যে আপনার সুপারিশ লাভ করবে? তার কারণ আপনি মাকামে মাহমুদেরও আপনি অধিকারী। মাকামে মাহমুদ মানে হলো সকল নবী রাসূলদের জন্য সুপারিশ করবেন। বিচার শুরু হবে না, মানুষ ঘরমাক্ত হয়ে সূর্যের তাপে প্রখরতায় পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, প্রাণ ওষ্ঠাগত হবে, বিচার কার্য শুরুই হচ্ছে না। তখন যা প্রত্যেক নবী যখন ব্যর্থ হবেন, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন। এটাই কিন্তু মূলত মাকামে মাহমুদের সবচেয়ে ভালো সংজ্ঞা। তো কাজে আল্লাহ রাসূলকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আপনার সুপারিশ লাভে সবচেয়ে ধন্য কোন ব্যক্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তঃকরণে পিওর ভাবে নির্ভেজাল ভাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, এই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পাঠ করে, ওই যে যারা মাজার পূজারী, কবর পূজারী, ওরা কিন্তু আপনার আমার চেয়ে বেশি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা ঝোঁকার টান মানে। ওরা তো বিশুদ্ধ অন্তঃকরণ থেকে পড়ে না, পার্থক্য এখানে। ওরা পড়ে, ওখানে পড়ে মিশ্রণ আছে, ওদের ও ভেজাল আছে, ওখানে ভেজাল, আর আমাদেরটা হলো নির্ভেজাল। এটাই কিন্তু বিশাল পার্থক্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, যেহেতু সময় কম, আমি বিশুদ্ধ বা বেদাত মুক্ত আমলে যেতে পারলাম না, তবে একটু কথা বলতে চাই। বর্তমানে যেটা বেদাত, শুধু বেদাত না, আসলে কুফরি এটা। এবং এর পূর্বে আপনাদের সামনে খুব আলোচনা করা হয়েছে যে সুন্নাহ অস্বীকার করা, এটা কিন্তু মারাত্মক বর্তমানে। বা একটা যে গ্রুপ বের হয়, তথাকথিত কোরআনী গ্রুপ, যারা বলে যে কোরআন যথেষ্ট, তারা কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে অনেক কিছু তারা করে যাচ্ছে। তো আসলে যে ব্যাপার আমি সংক্ষিপ্ত শুধু বলতে চাই যে কোরআন অমান্যকারীরা যেমন কাফের, হাদিস বর্জনকারী অথবা অস্বীকারী, সুন্নাহ অস্বীকারীরাও তেমনি কাফের। উভয়ের কাফের হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু একটি প্রমাণ দেবো আপনাদের সামনে, আজকে সময় কম যেহেতু। সূরা আল ইমরানের 32তম, মনে রাখবেন, সূরা আল ইমরানের 32তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ অস্বীকারীকে কাফের বলেছেন। আয়াতটা কেমন? আল্লাহ বলছেন, কুল, হে রাসূল বলে দিন, আতিউল্লাহ ওয়া রাসূল, ও রাসূল তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, আল্লাহ ও রাসূলকে মান্য করো। এবং আল্লাহ বলছেন, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরে নেয়, তারা যদি বিমুখতা অবলম্বন করে, তারা যদি রাসূলকে প্রত্যাখ্যান করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রাখো আল্লাহ তাআলা কোনো কাফেরকে পছন্দ করেন না। এই আয়াতের মাধ্যমে তিনি আপনি স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুমিন হতে হলে আল্লাহর আনুগত্য করলেই হবে না, রাসূলেরও পূর্ণ মাত্রায় আনুগত্য করতে হবে, রাসূলেরও পূর্ণ ইত্তেবা করতে হবে, তার ইতাআত করতে হবে। স্পষ্ট ভাষায় সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু একটি হাদিস বলি আপনাদের সামনে, সহিহ বুখারীর হাদিস, যে রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকার যে কত গুরুত্ব,
হুযায়ফা রাজুলান, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী। বিশেষ করে তার গুণাবলীর মধ্যে একটি গুণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোপন যত কথা তিনি জানতেন। আল্লাহ রাসূল তাকেই বলে রেখেছিলেন কিয়ামত পর্যন্ত। এমন মুনাফিকদের তালিকা ওনাকে একমাত্র জানিয়ে দেওয়া হয়েছিল। উমরের মতো লোক চিন্তা করছেন, সুবহানাল্লাহ, উমরের মতো লোক তিনি বলছেন হুযায়ফাকে, হুযায়ফা আপনার কাছে তো মুনাফিকদের গোপন তালিকা আছে, আমারও নামটা কি সেখানে আছে? চিন্তা করছেন উমরের মতো লোক রাদিয়াল্লাহু আনহু যে হুযায়ফা আমার নামও কি সে মুনাফিকদের তালিকার মধ্যে আছে নাকি? ও হুযায়ফা বলছে আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি, আপনার নাম থাকবে কোনো সেখানে? তো তার কতটা ঈমান কিনে শঙ্কিত ছিলেন, শঙ্কায় থাকতেন। আর আমরা মনে করি যে আমরা তো কালিমায় বিশ্বাসের, সুতরাং কোনো সমস্যা নাই, মাজার পূজা করো, পীর পূজা করো, কোনো সমস্যা না, বেদাত করো, মিলাদ করো, কিয়াম করো, চেহালাম করো, কোনো সমস্যা না, আমি তো কালিমায় বিশ্বাসী, নাউযুবিল্লাহ। এদের চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন এক ব্যক্তিকে লা ইতিমু রুকুআ ওয়াস সুজুদ, তিনি সালাত আদায় করতেছেন, রুকু পুরোপুরি পড়েন না, সেজদাও পুরোপুরি না, ইনকমপ্লিট। তো তিনি বললেন মা সাল্লাইতা, হে ব্যক্তি তুমি সালাত আদায় করো নাই, তোমার কোনো সালাত হয় নাই, ইন্নাকা লা মিত্তা আলা গায়রিল ফিতরা, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তোমার মৃত্যু হবে ইসলামের বাইরে, আল্লাহ রাসূলের তরিকার বাইরে তোমার মৃত্যু হবে। তা চিন্তা করেন, যদি আল্লাহ রাসূলের তরিকাতে সালাত আদায় না করলে সে যদি কুফরিতে তার মৃত্যু হয়, তা আমরা যারা রাসূলের তরিকাকে বাদ দিয়ে বিভিন্ন পীর মুর্শিদের তরিকাকে আমরা গ্রহণ করে ফেলেছি, রাসূলের তরিকা আমাদের কাছে গৌণ হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে, আমাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে সম্মানিত সাথীবৃন্দ। তো আসুন আমরা অবশ্যই আমরা একটি কথা বলতে চাই যে আমরা শিরক মুক্ত আমল এবং শিরক মুক্ত ঈমান, সকল প্রকার বেদাত কুসংস্কার মুক্ত আমল, এটার কোনো বিকল্পই নাই সম্মানিত সাথীবৃন্দ। আমরা যেটাই করবো পিওর, বিশুদ্ধ। এজন্য আল্লাহ তাআলা বলছে আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর দিনটাই হলো বিশুদ্ধ দিন, এখানে কোনো ভেজাল চলবে না। যেটা সহিহ মুসলিম আল্লাহ রাসূল বলেছেন আনা আগনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, আমি একেবারে মুখাফিকিহীন, বেনিয়াজ, সকল প্রকার পার্টনারশিপ থেকে। আপনি পার্টনারশিপে হাইরাইজ বিল্ডিং করেন, সমস্যা নাই, পার্টনারশিপে আপনি ব্যবসা বাণিজ্য, স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো পার্টনারশিপ চলবে না। আল্লাহ বলছেন আমি তাকে এবং তার অংশীদারের সেই বিষয়টিকে আমি ছড়ে ফেলে দেবো, নিক্ষেপ করে দেবো, আমি গ্রহণ করবো না। ওর যতই আমল হোক সমস্ত আমলকে আমি প্রত্যাখ্যান করবো যদি আমার এবাদতে সে যদি অংশীদার স্থাপন করে, পার্টনারশিপ যদি স্থাপন করে। সহিহ মুসলিমের হাদিস আনা আগনা শুরাকা, সকল পার্টনারদের থেকে আমি মুখাপেক্ষীহীন, বেনিয়াজ। আমি আল্লাহ তাআলার প্রভুত্বে, তার ইবাদতে, তার রুবুবিয়তে তার কোনো পার্টনারশিপ করে না সম্মানিত সাথে, এক আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারাতিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম।